আমার মতো হুবাহু দেখতে মেয়েটির জন্মদিন উপলক্ষে রাতারাতি একটি পুডিং বানিয়ে তাকে সারপ্রাইজ দেওয়া হলো। জন্মদিন উপলক্ষে কোনো গিফট না কিনায় আমি ওখান থেকে তৎপর বের হয়ে যাই। যাওয়ার পথে উদ্ভট একটি পার্কের সন্ধান পাই, যেখানে অনেকগুলো মাথা আমার দিকে তাকিয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম একজন লিপো সার্জারি করা। প্রতিটা জীবের জান আছে, তাই 10 দিনে ব্যবসা দাঁড়া করায় কোটি টাকার মালিক হওয়ার অ্যাডভাইস আমি মূর্তি থেকে নিচ্ছিলাম। পথিমধ্যে একজন হ্যান্ডসাম জাঙ্ক রিক্সাওয়ালার সাথে কনভারসেশনের মাঝখানেই আমার ভিতরের বুকি জেগে ওঠে। ছোটখাটো ব্যবসার আইডিয়া বাদ দিয়ে আমি বড় সড়ে জিম ট্রেনার্সদের প্রোটিনের যোগান দেওয়ার জন্য বাদাম বিক্রি করা শুরু করি। সব জেলার খাম্বায় সমস্যা থাকার কারণে বিদ্যুতের যোগান দেওয়া যাচ্ছিল না এবং গ্যাসের সংকটে আমার বাদাম ব্যবসা ডুবে যাচ্ছিল। ব্যবসায় ধস নামার কারণ আমি খুঁজে পাই কালো নজর ওলা, তোর চোখ কালো, মুখ কালো, নাক কালো বলে আমি তার মুখের থেকে মুখ সরাতেই দেখতে পাই সাদা পাছা। অবশ্যই সে পেটার পার্কারের ভাই না হলে এখানে সাদা জাল কি করছিল। হাত ধুতে গিয়েও শান্তি নেই, ওখানে পুরো শরীর মাটির ভিতরে দিয়ে আমার দিকে উদ্ভট ভাবে তাকিয়েছে। এত মূর্তির মাঝখানে আমার ব্যবসার সম্পর্কে একজন বান্ধবীকে বলতে পেরে সব ডিপ্রেশন ভেঙে চুরে একজন মেরুদণ্ডবিহীন নারী না ভেবে নিজেকে শিক্ষিত নারী মনে হচ্ছিল।